ভালো লাগলো না তো? স্বাভাবিক ভালো লাগবে না, কারণ আমি তো বুঝতেই পারছেন কোন কন্টেন্টের কথা বলছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইউটিউবের এই যে কন্টেন্ট। প্রচুর ব্লগ আমরা দেখি, রান্না হচ্ছে সারাদিন, বৌদিরা কি কি করছে। টপিক আজকের ব্লগ হচ্ছে এই নিয়ে যে এই কন্টেন্ট, নতুন ধরনের যে কন্টেন্ট, সেটা কতদিন সাস্টেন করবে, কতদিন চলবে, ভালো কাজ কি আসবে না আসবে না, কোনটা ভালো কোনটা খারাপ। দেখুন, শুরু হচ্ছে আজকের ব্লগ। বৌদি মাছ ধরছে বা রান্না করছে, দোজ আর ফেমাস ফর আ সার্টেন রিজন, কন্টেন্টের জন্য নয়। হোয়াট ডু ইউ থিংক কারা দেখছে? না না, ওগুলো আমরা দেখি না, ওগুলো বাজে। বেসিক্যালি যারা চরম লেভেলের থার্কি তারা দেখছে, সবাই দেখছে, এভরিওয়ান ইজ ওয়াচিং। কেউ মজার জন্য দেখে আর কেউ যারা হচ্ছে পার্টিকুলারলি অফিস থেকে একদম টায়ার্ড হয়ে এসে, সেই পার্টিকুলার শ্রেণীর লোক যারা হচ্ছে স্ক্রল করতে করতে হঠাৎ একটা বৌদি ভিডিও পেয়ে গেল ম্যাক্সি পড়া, দেখছে। পায়ের পাতাও ডোবে না এরকম জলে তারা হুমড়ি খেয়ে পড়ে মাছ ধরছে, শাক ধুচ্ছে। হ্যাঁ, লোকে ওগুলো দেখছে তো। বৌদি মাছ ধর তো দেখি না আমি। তুমি দেখো না? বৌদির মাছ ধরে কি দেখবো? বৌদি ওই রান্না করছে। বৌদি কেন দেখবো? বৌদি মাছ নাকি? কি বলতে চাইছেন আপনারা? হইচইতে রবীন্দ্রনাথের সাথে যে বাংলা মানুষ, এটা কথা বলতে চাই। সংস্কৃতিতে কানপুরের আওয়াজ শুনছে ততক্ষণ না সাপটা ওঠে নাকি আলুর দোষ থাকে, টিয়াপটা বেশি দেখে। সেম সেম। everybody watches anything that's on the like social media, সেটা তো সার্কুলেট হচ্ছে। তো চোখ তো আর বন্ধ করে কেউ রাখে না, চোখের সামনে চলে এলে সবাই দেখছে। আর তারপরে পিপল গেট কিউরিয়াস, যে সবাই ভাবছে এটা কি করে এত লাইকস হচ্ছে বা এটা কি করে এরকম ছেড়ে দিয়েছে ইউটিউবে। We didn't watch this kind of scene. মনে হয় তারা মিথ্যা কথা বলছে, বিকজ অ্যাকচুয়ালি ওগুলো দেখলে ইট ইজ ভেরি অ্যাডিকটিভ। তো ওগুলো দেখে শহরের লোকই দেখছে অবভিয়াসলি। একদম। হ্যাঁ, অবভিয়াসলি। আর মেনলি তো টিনেজ ছেলেরা বা যারা একটুখানি ইভেন গ্রোন আপস, তারাই এই ভিডিওস গুলো ইউটিউব বগেরাতে মেনলি দেখে, এন্ড দে আর দ্য ওয়ান্স টু সার্কুলেট ইট। কি করে বলি বলুন তো? আমার মতো অজস্র লোক না দেখলে ওই যে লক্ষ লক্ষ ভিউয়ার তৈরি হচ্ছে, ভিউয়ার হচ্ছে কেন? আমি দেখি, কখন দেখি? বউ বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন দেখি। পাছে বউ দেখে ফেললে আমায় খারাপ হবে। আমার থেকে যে বয়সে বড় সেও দেখ, আমার থেকে যে বয়সে কম সেও দেখ। দেখছি তো, নাহলে একের পর এক লোক করছে কেন? সামান্য 3টে গয়না নিয়ে বলছে আমার এত গয়না আছে বলে সে বসে পড়ছে, এবং মানে মানে যতটা ইরেলিভেন্ট হতে পারে, কোনো মানে নেই যা, সেগুলো দেখানো হচ্ছে। আসল চোখটা দিয়ে সে সবই দেখছে, আর নকল মানুষটা ঘুরে বেড়াচ্ছে। সমালোচনা করছে তারাও তো দেখছে। এটা কিউরিওসিটি থেকে হোক বা খারাপ ইন্টেনশন থেকে হোক, সেটা বিভিন্ন কারণ হতে পারে, আমি বলতে পারবো না। কারণ এখন যত স্ক্রল করি তখন এতটাই বাজে অ্যান্ড বেকার কন্টেন্টের সংখ্যাটা অনেক বেশি। এইখানে প্রশ্ন হচ্ছে ভালো কন্টেন্ট যেগুলো ভালো, ধরো একটা ইন্টারভিউ একটা ভালো মানুষের, সেটার ভিউ হয় না, কিন্তু এগুলোর ভিউ হয়। এখন এটা আমারও প্রশ্ন যে মানুষ ইউনিক কন্টেন্ট, গুড কন্টেন্ট সবকিছু ছেড়ে দিয়ে যারা একটু লাইক কোমর দেখাচ্ছে, ক্লিভেজ দেখাচ্ছে, শরীর দেখাচ্ছে, তাদেরটাতে বেশি ভিউজ জাস্ট বিকজ অফ আমি বললাম লোকেরা অ্যাপ্রিসিয়েট করতে জানে না ইন্ডিয়াতে। রান্না শেখানোর জন্য নয়, ওদের ইচ্ছে, ওরা দেখাচ্ছে, শরীর দেখাচ্ছে, ওরা বাইরে দেখাতে পারছে না, তাই ওরা ফোনে দেখাচ্ছে। এদেরকে পণ্য হিসাবে দেখছে, এটা খুব কুরুচিকর জিনিস। আবার দেখা যাচ্ছে যে একটা 10 টাকার সাবান বেচতে গেলে সেই উলঙ্গ নারীকে দেখাতেই হচ্ছে। তো মেয়েদেরকে পণ্য বানাচ্ছে কারা? আর দ্য ফিগার, যেটা দিয়ে একমাত্র উঠতে পারবো। এখন যাদের ফিগার, যাদের কিছুই নেই, তাও দেখাচ্ছে। তারাও মানে কিছু কিছু পুশ আপ ব্রা পরেও দেখাচ্ছে, কিছু কিছু পাবলিক সার্জারিও করে নিয়েছে। লাইক আই ডোন্ট নো ফর হোয়াট, মানে আফটার অল কিন্তু নিজেকেই খারাপ প্রমাণ করা হচ্ছে। কি মনে হয় এই কন্টেন্ট গুলো কি ব্যান করা উচিত? দেখুন, পছন্দটা একটা ব্যাপার। আপনি বেদের মেয়ে জ্যোৎস্নাও যখন চলে যায়, সেই সময় পথের পাঁচালী চলে যায়। এবার যে যেটা দেখছেন, প্রশ্ন হচ্ছে এটা কি বন্ধ হওয়া উচিত? না, কেন? we feel entertained when we see that. এগুলো অবশ্যই একদম অবশ্যই চাই। বাচ্চাদের জন্য তো একদম দরকার, এবং বড়দের জন্য দরকার। কারণ থাকা চাই, তবে একদম একদম বন্ধ করা তো অবশ্যই উচিত, কারণ রিভিলিং কিছু দেখালে সেটা বেশি ভিউজ পারে। বেশি যাদের আরো ক্রিয়েটিভিটি বা যাদের আরো স্কিলস আছে, তারা গ্রো করতে পারছে না, জন্য বেশি বাড়ছে। এখন সবার মধ্যে এগুলো আছে, সবাই চায় এসব করতে। ইন্ডিয়াতে এটা বেশিরভাগ ট্যাবু করে রেখেছে, কিন্তু এই মানে যদি ঠিক মানে আমাদের দিকে ছোট যারা, তারা যখন দেখছে তখন ওটা অন্যভাবে দেখছে, লুকিয়ে লুকিয়ে দেখে। ফেসবুক বা ইউটিউব এইগুলোর জন্য তো এইসব নয় না,
মানে যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড তাদের জন্য এই প্ল্যাটফর্ম গুলো বানানো, তাই না? যার উচিত তার উপর রেস্ট্রিকশন দেওয়া না। আমরা কি করতে পারি? তার নিজেরও একটা মনোভাব আসা উচিত যে না আমার এটা করা উচিত নয়। লোক হ্যাঁ টাকার প্রয়োজন হলে তারা ফরেন ইন্ডাস্ট্রিতেই করুক, এখানে কেন আসছে? ইন্টারেস্টেড হলে সেখানেই যাওয়া উচিত। ভালো জায়গা, ভালো কন্টেন্ট আছে, যেরকম পড়াশোনা হচ্ছে, ভালো কন্টেন্ট আছে, যারা ব্লগার আছে ব্লগ করছে, সেখানে এই জিনিসগুলোকে তুলে আনাটা উচিত। আমার যেটা ভালো সেটা তোমার ভালো নাও হতে, আমার ভালো আর তোমার ভালো যতক্ষণ না এক হচ্ছে ততক্ষণ সবার ভালো হচ্ছে না। হলো কন্টেন্ট মানে শুট হয়ে গেছে, যেটা বুঝলাম সেটা হচ্ছে কন্টেন্ট ভালো বাজে এসব কিছু আমরা বলতে পারবো না, এটা অডিয়েন্সের হাতে। তবে হ্যাঁ ভালগারিটি কি, তারপর নিউডিটি কি, এগুলো মানুষ বোঝেন। যেটা করতে হবে সেটা আমাদের, সেটা হচ্ছে যে ইউটিউব কন্টেন্ট তো ইউটিউবের মতন চলবে, সেটা তো আটকানো সম্ভব নয়। নিজেরা একটু ভালো কন্টেন্ট দেখুন, এর বাইরে আর কি বলবো। আমাদের কন্টেন্টগুলো দেখুন, সাবস্ক্রাইবটা করুন। আমাদেরটা ভালো কিনা আমরা জানি না, আপনারা দেখুন, দেখে বলুন না ভালো বাজে মন্দ, সঙ্গে ওগুলোও দেখুন, ওই 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 ভিডিওগুলো, সেটা আপনাদের ইচ্ছে। আমাদেরটা প্লিজ দেখুন, দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, হেল্প। জানি না কি বললাম, ভুলে গেল।